আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার অসম্ভব প্রিয় একটা বই আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বইটা ১৯৫২ সালে প্রকাশিত হয়। ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। বইটা খুব ছোট, বইয়ের গল্পটাও অতি সাধারণ। কিউবার হাভানা উপকূলের একজন বৃদ্ধ জেলেকে নিয়ে গল্প, যার জীবনটাই কেটেছে সমুদ্রে মাছ ধরে। এখন সে বয়সের ভারে ক্লান্ত, বৃদ্ধ, তার হাতে অনেক ক্ষত চিহ্ন যেটাকে দেখে বোঝা যায় সে একসময় অনেক মাছ ধরতো। এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার চোখ দেখলে এখনো মনে হয় সমুদ্রের উচ্ছ্বাস, যেখানে সে হার মানতে চায় না। কিন্তু আজকে ৮৪ দিন ধরে সে সমুদ্রে যায়, কিন্তু কোনো মাছ পাচ্ছে না। প্রথম ৪০ দিন তার সাথে একটা ছেলে ছিল যাকে সাহায্য করার জন্য। মাছ না পাওয়ার কারণে গ্রামের লোকজন তাকে অপয়া, দুর্ভাগা বলে ডাকে এখন। তাই ৪০ দিন পরে ছেলেটার বাবা-মা তাকে তার সাথে যেতে নিষেধ করে দেয়। ছেলেটাও আর এই লোকটির সাথে যায় না। সে একাকী মাছ ধরতে যায়। ৮৫তম দিনের সূর্য ওঠার আগেই সে নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে। তার লক্ষ্য আজকে গভীর সমুদ্রে যাবে, কোনো একটা মাছ ধরতেই হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে এখনো হেরে যায়নি, এখনো ধ্বংস হয়ে যায়নি। গভীর সমুদ্রে হঠাৎ তার বড়শিতে একটা মাছ ধরা পড়ে। বিশাল বড় মাছ। মাছটা অসম্ভব সুন্দর, একটা মার্লিন মাছ। এবং মাছটা তার নৌকার থেকেও বড়, যেটাকে নৌকাতে তোলা সম্ভব নয়। এবং শুরু হয় তার মাছের সাথে এক অদম্য লড়াই। ১ দিন, ২ দিন, ৩ দিন কেটে যায়। সে সুতা ছাড়ে, সুতা টানে, মাছ তাকে নৌকা নিয়ে দূরে সমুদ্র দিকে চলে যায়। কিন্তু সে হার মানে না। পিঠের সাথে সুতা পেঁচ দিয়ে সে ধরে রাখে। তার হাত খিল ধরে যায়। সে নিজেকে মোটিভেট করার জন্য তার অতীতের কথা মনে, তোমাকে সবাই চ্যাম্পিয়ন সান্তিয়াগো বলে ডাকতো। তুমি এই হাত দিয়ে অনেক মুষ্টি লড়াই লড়েছিলে, একজনকে হারিয়েছিলে। তুমি এখন আমাকে সঙ্গ দাও। তার সেই ছেলেটার কথা মনে পড়ে যে এখন যদি সে তার সাথে থাকতো তাহলে তাকে সাহায্য করতে পারতো নৌকার হাল ধরতে, একটু খাবার খাইতে, পানি নিতে, বড়শিতে সুতা দিতে সে সাহায্য করতে পারতো। এটা অনেকটা আমাদের জীবনের মতো। আমরা যখন একটা কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আসলে আমাদের পাশে কেউ থাকে না। এই পরিস্থিতির সাথে আসলে আমাদেরই যুদ্ধ করতে হয়। এই যুদ্ধটা আসলে নিজেকে প্রমাণ করার যুদ্ধ। আমি যে এখনো হারিয়ে যাইনি, আমি কি যে ফুরিয়ে যাইনি, কিছু একটা অর্জনের যুদ্ধ। বৃদ্ধ ক্লান্ত হয়ে যায়, তবুও সে দড়ি ছাড়ে না। কারণ মানুষ কেবল শরীর দিয়ে টিকে থাকে না, সে টিকে থাকে তার ইচ্ছা শক্তি দিয়ে। সেই সান্তিয়াগো বৃদ্ধ অবশেষে মাছটাকে ধরতে সফল হয়। মাছটাকে সে হাতুন দিয়ে আঘাত করে মেরে ফেলে তার নৌকার পাশে বেঁধে রাখে। কারণ মাছটাই তার নৌকা থেকেই বেশি লম্বা, যে তাকে নৌকাতে উপরে তুলবে সেটা সম্ভব না। এই মাছ শিকার করার পরে সে খুব খুশি ছিল, উদ্বুদ্ধ ছিল যে এত বড় মাছ ধরতে পেরেছে। সে নিজেকে সফল ভাবতেছিল। কিন্তু সে যখন তীরের দিকে রওনা দেয়, তখনই তার সামনে অপেক্ষা করছিল আরেক মহা বিপদ। হাতুনের আঘাত থেকে মাছটা থেকে রক্ত ঝরছিল। সেখানে ছুটে আসে হাঙ্গরের দল। হাঙ্গরের সাথে সে লড়াই করে শেষ পর্যন্ত। কিন্তু তীরে পৌঁছে দেখে যে মাছের আর কিছু অবশিষ্ট রাখে নাই। হাঙ্গর সব খেয়ে ফেলেছে, মাছের শুধু কঙ্কালটা আছে। বাইরের পৃথিবী থেকে দেখলে তাকে ব্যর্থ মনে হতে পারে, কিন্তু সত্যিই কি সে হেরেছিল? আমি মনে করি সে হারে নাই, কারণ সে নিজের সীমার বিরুদ্ধে লড়েছিল, নিজেকে প্রমাণ করেছিল। আর সেটাই মানুষের সবচেয়ে বড় জয়। আমাদের জীবন অনেকটা সেই সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো নির্মম। আমরাও প্রতিদিন কোনো না কোনো মার্লিনের পেছনে ছুটি, স্বপ্ন, ভালোবাসা, সম্মান কিংবা নিজের অস্তিত্বের জন্য। অনেক সময় আমরা সফল হই, অনেক সময় হই না। অনেক সময় পৃথিবী আমাদের পরিশ্রমের পুরো ফলটাও কেড়ে নেই। তো মানুষ সকালে উঠে দাঁড়ায়, আবার নতুন আশা, স্বপ্ন নিয়ে সে নিজের যাত্রা শুরু করে। এই যে আবার চেষ্টা করা, এর মধ্যে আসলে মানুষের সৌন্দর্য। সেখানেই আর্নেস্ট হেমিংওয়ে বলেন তার বিখ্যাত উক্তি, একজন মানুষকে ধ্বংস করা যায়, মেরে ফেলা যায়, কিন্তু তাকে হারানো যায় না। A man can be destroyed but not defeated. আপনাদের সকলকেই এই বইটা পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ।